হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সামনে আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। পায়েস তো আমাদের সবারই প্রিয়, তাই না? কিন্তু এই পায়েসটাকে আজ আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজ আমি বানিয়েছি মাখানার পায়েস। তো চলো এই মাখানার পায়েসটা ঠিক কীভাবে বানালাম তা তোমাদের দেখিয়ে নিই। মাখানার পায়েস বানানোর জন্য প্রথমে আমি মাখানা নিয়েছি। এই মাখানা কিন্তু তোমরা যে কোনো মুদিখানার দোকানেই কিনতে পাবে, আর আমি কিন্তু এখানে মাখানাটা অনলাইন থেকে নিয়েছিলাম। তো আমি এখানে 200 গ্রামের একটা প্যাকেট অর্ডার করেছিলাম, সেখান থেকে আমি অর্ধেকটা নিয়েছি, মানে ধরো ওই 100 গ্রাম মতন মাখানা আমি নিয়েছি। প্রথমে আমি কড়াইতে 4 চামচ মতন ঘি দিয়েছি। এবার ঘিটা একটু হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাখানাগুলোকে দিয়ে দেবো। দিয়ে মাখানাগুলো যতক্ষণ না লালচে কালার হচ্ছে ততক্ষণ অবধি ভেজে নেব। যখন খুব ভালোভাবে লালচেভাবে ভাজা হয়ে যাবে তখন মাখানাটাকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার একই পাত্রে আমি 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফ্লেভারের জন্য আমি 4টে এলাচ দিয়েছি। দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে আসলে এরপর আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিও, কে কতটা মিষ্টি খেতে পছন্দ করো তার উপর নির্ভর করে দিও। আমি আগে থেকেই একটা কাপের মধ্যে হালকা উষ্ণ গরম দুধ তুলে রেখেছিলাম, দিয়ে তার মধ্যে একটুখানি কেশর দিয়ে রেখেছিলাম। সেই কেশরওয়ালা দুধটা এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা পুরো গলে যাওয়া অবধি ফুটিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পরে দুধটা আরও একবার খুব ভালোভাবে ফুটে আসলে এবার সেই ঘিয়ে ভাজা মাখানাগুলো দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও 5 থেকে 10 মিনিট দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আমি আগে থেকে কিছু ড্রাই ফ্রুট কেটে রেখেছিলাম, কাজু বাদাম আর আমন্ড কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এবার এটাকে দুধের মধ্যে দিয়ে আরও 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব। মাখানা দেওয়ার পর যখন দুধটা বেশ খানিকটা ফুটে ঠিক ক্ষীরের মতন হয়ে আসবে তখন নামিয়ে নিলেই হয়ে যাবে রেডি মাখানার পায়েস। তোমরাও একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন।